গণহত্যাকারী ফেসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী তৌহিদি ছাত্র জনতা। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবে যাত্রাবাড়ী এলাকায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক মাওলানা ইউসুফ আহমদের সভাপতিত্বে এবং জুলাই বিপ্লবে হাটহাজারী মাদ্রাসায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক আবরার কাউসারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক আহমদ রাফিক, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, লেখক ও অ্যাক্টিভিস্ট ডাক্তার মেহেদী হাসান, বাংলাদেশ ছাত্র মজলিসের সাবেক সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, জুলাই বিপ্লবে হাটহাজারী মাদ্রাসায় নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক মোহাম্মদ জিহাদ, জুলাই বিপ্লবে মাদ্রাসার ছাত্রদের অন্যতম সংগঠক কাজী মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, মাহদী হাসান, মোহাম্মদ হক প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট প্রদক্ষিণ করে বাইতুল মোকাররমের পূর্ব গেটের সামনে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত বড় বড় আন্দোলন এই সরকারের বিরুদ্ধে হয়েছে এবং সরকারের যত বড় বড় ম্যাসাকারগুলো এই দেশের জনগণের বিরুদ্ধে হয়েছে, এর কোনোটা কি আসলে এই দেশের গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল না? আপনার সাপ্লাই যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা কাদের উপরে চালিয়েছে? আওয়ামী লীগ চালিয়েছিল এদেশের তৌহিদি জনতার উপরে। মনে আছে আপনাদের? মোদী বিরোধী আন্দোলনে যে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, কাদেরকে করা হয়েছিল? আচ্ছা, এদেশের সর্বশেষ জুলাই আন্দোলনে যার মাধ্যমে সরকারের পতন হয়েছে, সেইটা কি এদেশের কোনো রাজনৈতিক দলের ব্যানারে ছিল? না। এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা ছিল? এদেশের তৌহিদি জনতা, সাধারণ মানুষ। সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নতুন যে সরকার এসেছে, সেই সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি সে যে তৌহিদি জনতার, যে সাধারণ জনতার নেতৃত্বে ও আন্দোলনে সরকারের পতন হয়েছে, তাদেরকে তেমন গুরুত্ব না দিয়ে যারা এতদিন পর্যন্ত আপনার ঈদের পরে আন্দোলনের কথা বলেছিল, কোরবানির পরে আন্দোলনের কথা বলেছিল, এরকম বিভিন্ন দল এবং তাদের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আপনি জেনে রাখবেন, হে ইন্টারিম গভর্নমেন্ট, এই দেশের কেউ আপনার সাথে নাই তৌহিদি জনতা ছাড়া। আপনাদেরকে যদি তৌহিদি জনতা এই সকল পার্টির সাথে আগামীকালকের প্রোগ্রাম ঘোষণা করে যে নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি, তাহলে আপনারা সরকার এই ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং এই দলীয় সরকার, বিভিন্ন দল এবং সংগঠন এগুলো কি বলে, এইটাকে মাথায় রাখার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে এদেশের জন আকাঙ্ক্ষা কি, এদেশের মানুষ কি চায়, বৃহত্তম মানুষ এদেশের কি চায়। এই দেশে সোকল পলিটিক্স 10% মানুষও করে না। আপনি এই যে আওয়ামী লীগ ছিল কিংবা অন্যান্য রাজনৈতিক দল ছিল, এইসব দলের সক্রিয় কর্মী এদেশে মোট 10% নাই। বাকি যে 90% জনগণ, তাদের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। যদি মাথায় না রাখেন তাহলে আপনারা ভুল করবেন। এই 90% জনগণের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, এগুলোর উপরে আপনাদেরকে মনে রাখতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এদেশের গণমানুষের দাবি, এটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখেন, এই যে প্রত্যেকটা আয়নাঘর উন্মোচিত হচ্ছে, এখানে রবীন্দ্রসঙ্গীত পাওয়া গেছে? রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায় নাই। কোন শাহবাগী আয়নাঘরে ছিল না, এদেশে আয়নাঘরে ছিল তৌহিদি জনতা, ধর্মপ্রিয় জনতা, ইসলাম প্রিয় জনতা। সুতরাং তাদের মাধ্যমে, তাদের রক্তের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে, তাদের দোয়ার মাধ্যমে, তাদের আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে। তাদের কনসার্নকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কনসার্নকে আপনারা যদি মাথায় না নেন, তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের চেয়ে খুব ভালো কিছু হবে না। আপনারা এখনো সময় আছে, লাইনে ওঠেন, সঠিক পথে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সমর্থন দিব। আর যদি বেলাইনে যান তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের পরিণতির মতন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাংলাদেশে এখন আর নির্দিষ্ট কোন গোষ্ঠীর দাবি নয়, কোন রাজনৈতিক দলের দাবি নয়। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের জায়গায় যে দাবিটি পৌঁছেছে, সেই দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বইমেলায় যে ঘটনা হয়েছে, আমরা দেখেছি কোন রকম যাচাই বাছাই এবং তদন্ত ছাড়া এই তসলিমা নাসরিনের বই, যেই তসলিমা নাসরিন স্বাধীনতার বিপক্ষে, আমাদের 24-এর স্বাধীনতার বিপক্ষে ভারতীয় সুরে কথা বলেছে, সেই তসলিমা নাসরিনের বইয়ের
বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে, যাদের গায়ে আঘাত করা হয়েছে, তাদেরকে তৌহিদি জনতা বলে টেবিল হ্যান্ড চাপিয়ে দেওয়ার এক ধরনের কথাবার্তা আমরা সরকারি দায়িত্বশীল পর্যায়ে থেকে দেখেছি। আমরা বলছি, যে সিঁড়ি ব্যবহার করে আপনি ক্ষমতায় গিয়েছেন, সেই সিঁড়ির নিচে তৌহিদি জনতার রক্ত আছে। আপনি দেখুন, আজকে তৌহিদি জনতাকে যদি অবজ্ঞা করেন, সেই ক্ষমতার চেয়ার থেকে টেনে নামাতে আমরা কুণ্ঠাবোধ করব না। আগামী বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ হাসিনা এমন ফেরাউনের মতো আকার ধারণ করছিল যেন আমরা মনে করছিলাম, আমরা মেনে নিয়েছিলাম যে এই ফেরাউনের পতন সম্ভব না। তো শুধু একটা আন্দোলনের মাধ্যমেই কি পতন হয়েছে? এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। আমরা আজকে দেখতেছি আইনা ঘরের বিভীষিকাগুলো আমাদের চোখের সামনে প্রকাশিত। আমাদের ভাইদের নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে এই আইনা ঘরে, দিনের পর দিন তাদের চোখের পানি পড়ছে আইনা ঘরে। শুধু ভাই না, আমাদের বোনদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে ধর্ষণের পর ধর্ষণ করা হয়েছে, তাদের উপর এমন নির্যাতন করা হয়েছে যেগুলো আমি মুখে বলতে পারবো না। তাদের চোখের পানিতে স্বৈরাচারের পতন লেখা হয়েছে। শুধু একটা আন্দোলনের মাধ্যমে হয় নাই। আল্লাহ যখন কোনো কাজ করেন তার পেছনে অনেক কার্যকারণ থাকে। এই আমার বোনদের চোখের পানি, তৌহিদি জনতার চোখের পানি এই স্বৈরাচারের পতনের কারণ হয়েছে। আর স্বৈরাচারের পতনের পর যারা ক্ষমতায় আসছেন, তারা তৌহিদি জনতার গণের আকাঙ্ক্ষাকে, তৌহিদি জনতার আকাঙ্ক্ষাকে মূল্য দিচ্ছেন না। তৌহিদি জনতা চাই এই আইনা ঘরের কারিগরদের বিচার করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, আওয়ামী লীগকে বিচার করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কেউ যদি আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করে, বাংলার জনতা তাদেরকে নর্দমায় নিক্ষেপ করবে। তৌহিদি জনতার রক্তে এই সরকার ক্ষমতা এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কারে বামেদের অগ্রাধিকার, আমরা দেখতে পাচ্ছি শাহবাগীদের অগ্রাধিকার। রক্ত দেবো আমরা, মধু খাবে বামরা, এটাই হতে দেবো না এই বাংলা ইনশাআল্লাহ। শহীদ তৌহিদি জনতা মনে মনে প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিটা মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে। যেখানে শাহবাগী সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটা মহল আমাদের নবীকে, আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে নানা কটূক্তি করার চেষ্টা করতেছে। তাদের বইগুলো এখনো বই মেলায় পাওয়া যাচ্ছে। আমরা সরকারকে সাবধান করে দিতে চাই, এই সমস্ত বই এখনই ব্যান করে দিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। নবী আমাদের কাছে আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমাদের বাপ মায়ের চেয়ে প্রিয়। সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তৌহিদি জনতা সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আর কোনো কথা নাই। আমার আসসালামু আলাইকুম। এই লীগের দ্বারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে এদেশের তৌহিদি জনতা, আলেম ওলামা। তাই তো আমরা আইনাগরের দেয়ালে দেখতে পাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইনাগরের দেয়ালে দেখতে পাই আল্লাহ আল্লাহ। আইনাগরের দেয়ালে আমরা দেখতে পাইনি কোনো নাস্তিক, কোনো শাহবাগী অথবা অন্য কোনো ধর্মের বাণী। সুতরাং 24 পরবর্তী যে স্বাধীনতা আমরা দেখছি, এই স্বাধীনতা একমাত্র তৌহিদি জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই যে এখনো পর্যন্ত এই তৌহিদি জনতাকে আওয়ামী স্টাইলে হুমকি দামকি দেওয়া হয়। রাষ্ট্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, রাষ্ট্র যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তৌহিদি জনতার নেতৃত্বে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়বে ইনশাআল্লাহ।